ঘড়িতে এখন ৭টা বাজতে 10 মিনিট বাকি আছে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগেই, তবে উঠে দেখি আকাশের অবস্থা বড্ড খারাপ। কিন্তু হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে সবাই মিলে একটু ঘুরতে যাওয়ার। তাই সকাল সকাল উঠে নিজেকে ফ্রেশ করে পুজো দিয়ে তারপরে আরশিকে তুলে আরশিকে রেডি করানোও হয়ে গেছে। এবার নিজে রেডি হওয়ার পালা। সকালবেলা উঠে এই শীতের মধ্যে স্নান করাটা যে কি টাফ, উফ! তাও চুলটা একটু তেলতেলে ধরনের ছিল বলে এত সকালে স্নান করলাম, না হলে এত সকালে আর স্নান করতাম না। কিন্তু যাব অনেকটাই দূরে, আর সবাই মিলে যেহেতু ঘুরতে যাচ্ছি, সেই কারণে সকাল সকাল স্নান করে ওই তেলের জন্যই স্নানটা করা, চুলটা যাতে একটু ফ্রেশ লাগে। চুলে যদি তেলে ধরনের থাকে দেখবে মুখটাই জানি কেমন অন্য রকমের রোগা রোগা হয়ে যায়, মনে হয় কোনো রোগ হয়েছে এরকম লাগে। আমার তো এইরকম হয়। তো সেই কারণে সকালবেলা উঠেও একটু কষ্ট হয়েছে ঠিকই, এত সকালে স্নান করতে, তবে করে নিয়েছি। গরম জল ছিল, অসুবিধা হয়নি তেমন। তবে স্নান করার সময় ঠান্ডা লাগে না, ঠান্ডা লাগে হচ্ছে তারপরে। আরশিকে রেডি করিয়ে এখন হচ্ছে আমি রেডি হচ্ছি। ও ঘরে যাচ্ছি একবার, এ ঘরে আসছি একবার। যদিও টাইম দেওয়া ছিল সবাই 8টার সময় বেরাবো, গাড়ি করা হয়েছে, গাড়ি ভাড়া করা হয়েছে, মোট 8 জন মিলে যাব। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আমারও তোমাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগবে। জানো তো, কোথাও যাওয়ার সময় সেই পারফিউম দিতেই ভুলে যাই। এটা আমার বরাবরের একটা বদ অভ্যাস বলতে পারো। ঘরে কত ভালো ভালো পারফিউম রয়েছে, দেওর এনে দেয়, হাজব্যান্ড এনে দেয়, কিন্তু কোথাও যাওয়ার সময় ভুলে যাই পারফিউম দিতে। তাই আজকে আরশি বলাতে মনে পড়েছে, তাই রেডি হওয়ার আগে আরশিকে একটু পারফিউম দিয়ে দিয়েছি, আমি নিজেও একটু পারফিউম দিয়ে নিয়েছি। আর এছাড়া না, স্ট্রং গন্ধগুলো স্ট্রং যে সেন্টগুলো হয় সেই সেন্টগুলো আমি বরাবরই দিতে পারি না। যখনই দিই তখনই হয় মাথা যন্ত্রণা উঠবে, নাহলে বমি বমি লাগবে গাড়িতে গেলে। তো সেই কারণে একদম সফট যে পারফিউমগুলো হয় সেই পারফিউমগুলোই আমার বেশি ভালো লাগে। তো বরাবরই যেহেতু মনে থাকে না, সেই কারণে আর চাপও নিই না। মনে থাকলেও তো থাকলো, আর না থাকলেও কোনো অসুবিধা নেই, এই রকম আর কি। তবে অনেকেই আছে পারফিউম দিতে ভালোবাসে, ভীষণই ভালোবাসে। আরশির বাবাকেই দেখি বিভিন্ন ধরনের পারফিউম, অনেক দামি দামি পারফিউম ইউজ করে, ওর ভালো লাগে, রেগুলার ইউজ করে। বা কখনো কখনো বা দেখা যায় একদিনের মধ্যে একটা পারফিউম 3বার 4বার, বা যখনই বেরায় তখনই ইউজ করে। ওকে বেশ ইউজ করতে দেখি। আর এখানে এখন রেডি হয়ে ঘড়ি বাছাই করতে বসেছি। আরশিরও প্রায় ভালো ভালো 2-3টে ঘড়ি হয়েছে, আমার তো ঘড়ির অভাবই নেই, কিন্তু পরতে মনে থাকে না। আর শাখার সাথে পরলে ঘড়ি কেমন কেমন যেন লাগে। যারা শাখার সাথে শুধু হাতে পরে তাদের অনেককেই দেখি ভীষণ ভালো লাগে। তবে একটা সময় ছিল ঘড়ি স্কুল কলেজে যখন পড়তাম তখন ঘড়ি পরতে ভীষণ ভালো লাগতো। তবে এখন শাখার সাথে আর ঘড়ি পরতে ভালো লাগে না, সে কারণে মাঝে মাঝে পরি, আবার মাঝে মাঝে হয়তো পরিও না। জানো তো, এইবার এই যে ঘড়িটা আরশি পরলো, এই ঘড়িটা আরশির জন্য আরশির বাবা নিয়ে এসছে দুবাই থেকে। এই ঘড়িটার দাম নাকি 5,000 টাকা। আমি তো শুনেই প্রায় অবাক হয়ে গেছি। আমি শুধু বলছিলাম যে বড় হয়ে যাবে, বা অনেক সময় আরশি পরতেও চায় না। তোমাদের সাথে এর আগেও আমি অনেক ব্লগে শেয়ার করেছি যে আরশি হাতে কিছু পরলেই সেটা হয়তো কামড়ায় বা খুলে ফেলে বা সেটাকে নষ্ট করে ফেলে। তবে ওই ঘড়িটা যেহেতু বাচ্চাদের ঘড়ি, বেশি দিন হয়তো পরতেও পারবে না। তবে আমার বড্ড গায়ে লাগে এই রকম ধরনের দামি দামি জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় বা পরানো না যায়। তবে আরশির বাবার আবার এইরকম মনোভাব যে পরবো, একটাই পরবো, তবে ভালো পরবো, এইরকম আর কি। আর মেয়ের ক্ষেত্রে তো কোনো কিছু বলতেই হবে না, সব কিছু নিজেদের পছন্দ মতো একদম নিজে বাছাই করে নিয়ে আসবে সব জায়গা থেকে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি স্কুটি নিয়ে এসেছি হচ্ছে আমাদের পুরনো বাড়িতে। আর পুরনো বাড়ি থেকে আবার টোটো করে অনেকটা এসে তারপর গাড়িতে এসেছি, সবাই মিলে গাড়িতে উঠেছি। আজকে আমরা সবাই মিলে যাব হচ্ছে জু দেখতে।
আর আগের দিন রাতেই যেহেতু প্ল্যান হয়েছে সব কিছু, সেই কারণে খাবার কেউই বানানোর টাইম পায়নি। তো সেই কারণে দোকান থেকে তোমরা দেখতেই পেলে আমি দোকান থেকে খাবার রাতে মানে যখন কথা হয়েছে তখনই রাতে অর্ডার দিয়ে এসেছিলাম। তো সেই মতো দাদা রুটি আর তড়কা বানিয়ে দিয়েছিল আমাদেরকে। তবে কাকা নাকি কিছু কিছু টুকটাক বাচ্চাদের জন্য বানিয়েও নিয়ে এসছে। তবে অত সকালে উঠে আমাদের কারোই ব্রেকফাস্টও হয়নি আর তেমন ভারী কোনো খাবারও হয়নি। সেই কারণে রাস্তায় দাঁড়িয়ে সবাই মিলে একটু চা বিস্কুট খেয়ে নিলাম। চাটা দারুণ ছিল খেতে। আমাদের কলকাতাতেও কত কিছু দেখার রয়েছে, কিন্তু ওই মানুষ কি বলে না যে মক্কার মানুষ হজ পায় না, ওই রকম হচ্ছে অবস্থা। কলকাতা ছেড়ে আমরা কত দূরে দূরে চলে যাই কত জিনিস দেখতে, তাই না? কিন্তু অথচ কলকাতার মধ্যেও এমন এমন জিনিস আছে যেগুলো হয়তো আমাদের ঘোরাও হয়নি, দেখাও হয়নি। আজকে রাস্তা দিয়ে আস্তে আস্তে গিরিশ ঘোষের বাড়ি দেখলাম। রাস্তার মাঝখানে একটা ছোট্ট মতো বাড়ি, বেশ সুন্দর লাগলো দেখতে। তাই এমন ছোট্ট ছোট্ট অনেক জিনিস আমরা দেখিনি, বা দেখলে হয়তো বা ভীষণ ভালো লাগে। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। আমাদের বাড়ি থেকে মানে সোদপুর থেকে প্রায় 1.5 ঘন্টাতেই আমরা পৌঁছে গেছিলাম আলিপুর চিড়িয়াখানাতে। এইখানে দেখো একটা ছোট্ট মতো ম্যাপ দেওয়া রয়েছে যে কোন দিক দিয়ে গেলে কোন কোন অ্যানিম্যালগুলো দেখতে পাওয়া যাবে। তবে যারা ম্যাপ দেখতে পারে তাদের জন্য কিন্তু ভীষণ সুবিধা রয়েছে, মানে যে যে অ্যানিম্যালগুলো যারা আগে দেখতে চায় তারা আগে দেখে নিতে পারবে। অ্যানিম্যাল দেখবো কি, মানুষের মাথা মানুষ দেখছে বাবা, এত লোক আর এত ভিড় যা বলার বাইরে। বাচ্চাদের জন্য অ্যাকচুয়ালি চিড়িয়াখানায় যাওয়া এর আগেও 2-1 বছর আগে আমরা ঘুরে এসেছিলাম চিড়িয়াখানাতে। তবে আশি তখন অনেকটাই ছোট ছিল, মানে ওকে কোলে করে করে ঘোরাতে হয়েছে। আশির বাবা ছিল, পিপিরা ছিল, কাকা ছিল, তো সবাই মিলে আমরা তখন ঘুরতে গিয়েছিলাম। আমার জেঠি শাশুড়ি, দিদি শাশুড়িও বেঁচে ছিল তখন, জেঠি শাশুড়িও গিয়েছিল, মানে আমরা সবাই মিলেই গিয়েছিলাম। আমার দিদা শাশুড়ি তখন বেঁচে ছিল। মনে আছে দিদা শাশুড়ি তখন হাঁটতে পারছিল না, এত কষ্ট হচ্ছিল, তাও আমাদের সাথে গাড়ি করে সবাই মিলে আনন্দ করতে করতে হই হুল্লোড় করতে করতে সবাই মিলে গিয়েছিলাম। দেখো এইখানে হাঁস দেখতে এসেছি এমনি হাঁস দেখি না, অথচ দেখো এখানে সব কিছুই ভীষণ সুন্দর সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। তবে শীতে বেশিরভাগ অ্যানিম্যালসেরই মুখ দেখা যায়নি, মানে কেউ হয়তো গর্তে ঢুকে রয়েছে বা কেউ কারো ঘরের মধ্যে ঢুকে রয়েছে, কেউ গাছের কোনায় গিয়ে লুকিয়ে রয়েছে রোদ পোহাচ্ছে, এই রকম ধরনের আর কি। পাখিগুলোই একটু মোটামুটি ভালো দেখা যাচ্ছিল। এই দেখো দেখতে দেখতে চলে এসেছে শকুন, শকুনের মতো আয়ু না একটা অ্যানিমেলস দেখলে এক একটা কথা মনে পড়ে যায়। ব্যাস, আমরা ঘুরতে ঘুরতে এখন বাঘ, সিংহ, ফক্স এইসব দেখতে দেখতে আশির এখন মনে পড়েছে হাতির কথা। সব অ্যানিমেলস দেখা হয়েছে, হাতি তো দেখা হলো না। মানে হাতি দেখার আগে বাঘ দেখার জন্য পাগল হয়ে গেছিল, এখন বাঘ দেখার পর এখন হাতি দেখার জন্য পাগল হয়ে গেছে। এখানে দেখো একটা গন্ডার, এই গন্ডারটা দেখতে গিয়ে ওরে বাবা সবাই মিলে মানে হুমড়ি দিয়ে পড়েছে আর কি। তো অর্ধেক রাউন্ড দিয়ে এসে আমরা এখন খাবো হচ্ছে সকালের খাবার। সকালে যেহেতু কেউই খেয়ে আসেনি সেই কারণে সবারই খিদে পেয়ে গেছে, তাই হাফ রাউন্ড দিয়ে এসে মানে অনেকটাই প্রায় ঘোরা হয়ে গেছে। তারপরে আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছি। আমি নিয়ে গিয়েছিলাম হচ্ছে রুটি তড়কা, এছাড়াও সবাই শুকনো শুকনো খাবার নিয়ে গেছে। কাকি একটু মাংস করে নিয়েছিল, তারপরে রুটি করে নিয়েছিল, মানে একটু পরোটা টাইপের বাচ্চাগুলোর জন্য। তবে সবাই মিলে যেহেতু প্রায় 30টা মতো রুটি নেওয়া হয়েছিল, অর্ধেক রুটিও খাওয়া হয়নি, তা আবার বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে। আর মাংস দিয়ে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর কাকা একদম ঝাল ঝাল ছাড়া যেহেতু বানিয়েছে, বাচ্চাগুলোর খেতে কোনো অসুবিধাও হয়নি। সবাই মিলে খুব সুন্দর করে আজকের দিনটিকে কাটিয়েছি, ভীষণ 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 এনজয় করেছি। সবাই মিলে একসাথে গেলে কিন্তু এটাই একটা আনন্দ হয় যে সময় কী করে কেটে যায় বোঝাই যায় না। আর বিশেষ করে যদি বাচ্চাদের পছন্দের জায়গায় যাওয়া হয়, ব্যাস ওদের তো আর কোনো খোঁজখবরই পাওয়া যায় না যে কতটা আনন্দ বা কতটা এনজয় করে ওরা সময়গুলোকে কাটায়। সবাই মিলে যে যার মতো করে নিয়ে নিয়ে খেয়ে, এখানে জানো তো সবাই আমি একটা চাদর নিয়ে গেছি, মামুনি একটা চাদর নিয়ে গেছে, মা একটা চাদর নিয়ে গেছে, কাকি একটা চাদর নিয়ে গেছে, কিন্তু খাবার থালা কেউই নিয়ে যায়নি। শুধুমাত্র আমি
4টা না 5টা আমার কাছে খাবার থালা ছিল, সেই কয়টাই নিয়ে গিয়েছিলাম। এর আগের বার যখন গিয়েছিলাম তখন একটা ফ্যামিলিকে দেখি হাঁড়ি ধরে নিয়ে চলে এসছে। তো এইটা আমার এখনও মনে পড়ে, আর এটা আমরা অনেক সময় গল্পও করি যে বেশ ভালোই করেছে, কোনো খাটাখাটনি নেই, হাঁড়ি ধরে নিয়ে চলে আসো, নিয়ে খেয়ে নাও। খাওয়া দাওয়ার পরে এখন আমাদের সেকেন্ড রাউন্ড চলছে। আমরা ওপাশ থেকে ঘুরে এসে এখন আবার আরেক পাশে ঢুকেছি চিড়িয়াখানায় দেখতে। এখানে দেখো, অংশু এখন সিংহ দেখবে, হাতি দেখবে, এই দেখবে সেই দেখবে করে করে পাগল হয়ে গেছে। আর বাচ্চাদের নিয়ে গেলে ওরে বাবা, একটু পরপর কোলে উঠবো। জানো তো, আশি এখন বড় হয়ে গেছে না, এখন আর ওকে কোলে নেওয়া যায় না, কিন্তু একটু পরপর বায়না করে কোলে উঠবো। আর ওকে কোলে নিয়ে আমি এখন হাঁটতে পারি? ব্যাস, হাতি দেখাও শেষ হয়ে গেছে। দেখো, লোকে লোকারণ্য, লোক কাকে বলে। ব্যাস, উফ, একজন যদি হারিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এমন হয়েছে, অ্যানাউন্স করছে যে 2 বছরের বাচ্চা হারিয়ে গেছে, 3 বছরের বাচ্চা হারিয়ে গেছে। আবার এমনও শুনলাম যে গেটের সামনে বাচ্চা নিয়ে পালাচ্ছিল, তো ওনাকে নাকি ধরেছে, মানে ওই চোরটাকে ধরেছে। ভাবো তো, চিন্তা করে, এই ঘুরতে এসে যদি বাচ্চা কাচ্চা হারিয়ে যায়, কি দুর্ভোগ বলো তো। তাই আমরা সবাইকে প্রায় হাত ধরে ধরে নিয়ে মানে ভিড়টাকে অন্তত অ্যাভয়েড করেছি। আর যেহেতু অনেক সকালবেলা গিয়েছি, সেই কারণে আমাদের প্রায় 2টোর মধ্যেই সব কিছু, 1:30টার মধ্যেই সব কিছু দেখা হয়ে গেছে। মানে 1:30টার মধ্যেই সব কিছু এপাশ ওপাশ করে সব মোটামুটি সব অ্যানিম্যালসগুলোই দেখা হয়ে গেছে। দেখো, তোমরা আমাকে বলেছিলে এইরকম ধরনের একটা ঢোলা ঢোলা জিন্স পরতে। তোমাদের কথা মতো আমি একটা এরকম জিন্স কিনেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টপটা আমি আগেও পরেছি, মানে দীঘাতে যখন গিয়েছিলাম তখন আশির বাবা তখন ছিল, তখন পরে গিয়েছিলাম। তবে জিন্সটা আমি নতুন কিনেছি। আমাকে কেমন লাগছে এই জিন্সটা পরে অবশ্যই কমেন্ট করে জানিও। ব্যাস, আমাদের দেখা হয়ে গেছে, এখন প্রায় 2টো মতো বাজে। যদিও ভেবেছিলাম 4টের সময় বেরোবো, কিন্তু দেখা হয়ে গেছে যেহেতু, বসে থেকে আর কি করব, বাড়িতে চলে আসাই ভালো, তাই না বলো? তাই সবাই মিলে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এত ভিড়, এত ভিড়, উরে বাবা। যদিও এখানে আমার 2-1জনের সাথে দেখা হয়েছিল, মানে ওই দূর থেকে হয় না, আনাগোনা করে বলে এই যে দেখ তোরা দিদি বা তোরা ব্লগের, এইরকম বলছিল হয়তো, মানে হয়তো বা মুখ দেখে বোঝা যায় না, সেই রকম বুঝতে পেরেছি যে আমাকে নিয়ে কথা বলছিল, কিন্তু সামনে এসে কথা বলেনি। কিন্তু পরে আমাকে ব্লগে কমেন্ট করেছে যে দিদিভাই আজকে তোমাকে আমি ব্লগে মানে চিড়িয়াখানাতে দেখলাম। তোমরা যদি সামনের থেকে কথা বলো তবে কিন্তু ভীষণই ভালো লাগে আমাদের। যাই হোক, এখন যারা আমার ব্লগ দেখছো তাদেরকে বলছি, সামনের থেকে যদি কখনো দেখা হয় তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে কথা বলো, আমিও কথা বলবো তোমাদের সাথে। আর এখন দেখো, কথা বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। আমি নামলাম পুরনো বাড়িতে, যেহেতু স্কুটিতে এই বাড়িতে রেখে গিয়েছিলাম, সেই কারণে এই বাড়িতেই নামলাম। আর কাকা কাকি ভাই বোন আর মা বৌদি চলে গেল হচ্ছে গাড়ি করে ও বাড়িতে। এখন আমরাও বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। ও বাড়িতে থাকতে পারতাম, কিন্তু থাকলে না ওই রাতের বেলা আর আসতে ইচ্ছে করে না, মানে হয়তো বা ঘুমিয়ে পড়ি বা ঘুম থেকে আর উঠতে ইচ্ছে করে না, এইরকম ধরনের আলসেমি লেগে যায়। তো এসেই যেহেতু অনেকটা জার্নি হয়েছে আর একটু গলাটাও কেমন খুসখুস খুসখুস করছিল, সেই কারণে আমি আর আশি দুজনেই একটু গরম জল খেয়ে নিলাম। আমি আশিকে আগে খাইয়ে শুইয়ে দিয়েছি, আর এখন আমি নিজে একটু খেয়ে নিলাম গরম জল। ব্যাস, এবার দুজনে মিলে একটু রেস্ট নেব, তারপরে গিয়ে যা করার করব। আশি এখানে শুয়েও পড়েছে, যদিও এখনও ঘুমায়নি, মানে ওই গিয়ে আমি শোবো, একটুখানি আমার সাথে মানে গল্প টল্প করবে, তারপরে গিয়ে ঘুমাবে। তো ঘুমাতে ঘুমাতে দেখো এখানে পাখির ডাক শুনেছে, তো আবার দরজা খুলে দেখছে যে পাখি এসছে নাকি। আর এখানে এখন সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমরা দুজনেই রেডি হয়ে গেছি, একটু বেরোনোর রয়েছে। কারণ হচ্ছে আরশির জন্য একটু টুকটাক শপিং করা হয়েছিল ঘুরতে যাব বলে। তো সেগুলো প্রায় 2-3টেই জামা আরশির ছোট হয়ে গেছে, সেগুলোকে চেঞ্জ করতে মানে আবার ওই দোকানেই যাব বলে সন্ধ্যাবেলা দুজনে মিলেই একটু রেডি হয়ে গিয়েছি। আর সকালে যেহেতু স্নান করেছি, ব্যাস এসেই দেখি ওই রকম ধরনের ভীষণ কাশি কাশি হচ্ছে। কীরকম যে অস্বস্তি হচ্ছে সেটা আর বলার মতো না। এই ঠান্ডা ওয়েদারে তার মধ্যে যদি কাশি হয়, কাশতে কাশতে একে তো ঘুমানো যায় না, তার মধ্যে আবার ভীষণ বিরক্ত লাগে। মানে কাশি হলে নিজেরও বিরক্ত, অথচ আমার সামনে যারা থাকে তাদেরও ভীষণ বিরক্ত,
কাশির একটা এমন বিচ্ছিরি ধরনের লাগে না, ভালো লাগে না আর কি। এখন সোদপুর স্টেশনে আমি একটা দোকান থেকে জামা কাপড় কিনি, মানে আশির জামা কাপড়গুলো কিনি। ওইটা কিনে এই পাশটাতে এসে স্কুটি রেখে সব কিছু ডিকিতে ঢোকাচ্ছিলাম, আর আশি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করে দিচ্ছিল। আশি এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, জানো তো। বলছে আমাকে একটা আইসক্রিম কিনে দাও। বলো তো, যদি এই ঠান্ডার মধ্যে কেউ আইসক্রিম খায় তার অবস্থাটা কী হবে। কিন্তু ওর না মানে একটু অন্য ধরনের বুদ্ধি শুদ্ধি আর কি। তো আমি আসার সময় কাকুর দোকান থেকে যে কাশির সিরাপটা খাই সেই কাশির সিরাপটা নিয়ে আসছিলাম। যদিও দুটো মতো সিরাপ প্রায় খাওয়া হয়ে গেছে, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। মনে হচ্ছে ডাক্তার না দেখালে আর কোনো কাজই হবে না। আর যাবো যাবো করে যাওয়াও হচ্ছে না। এখানে আজকে খাবো হচ্ছে গরম গরম রুটি, সাথে একটু দুধ জাল দিয়ে নিয়েছিলাম, মানে দুধ দিয়ে রুটি দিয়ে খাবো বলে ঠিক করেছিলাম। খেয়ে দিয়ে জানো তো শুয়েও পড়েছিলাম। তবে এখন ঘড়িতে বাজে প্রায় 1টা, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এমন খুসখুসে ধরনের কাশি হয়েছে, সকালবেলা স্নান করে বড্ড ভুল করেছি। তবে এখন সেটা টের পাচ্ছি, কারণ মানে এত কাশি হচ্ছে। একে তো মানে কিছুদিন আগে তোমরা দেখতেই পেলে কীরকম ধরনের খারাপ পরিস্থিতি হয়ে গিয়েছিল, আর এখন দেখো রাত 1টা বাজে, ঘুমানোই যাচ্ছে না। খুবই অস্বস্তি হচ্ছে, কাশতে কাশতে প্রায় বমি চলে আসছে। তো একটু আদা কেটে সেটার মধ্যে একটু নুন দিয়ে তারপর বসে বসে খেয়ে প্রায় অনেকক্ষণ পরে গলার মধ্যে একটু তেল মেখে, মানে সর্ষের তেল মেখে তারপর শুয়েছি। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না, মানে ঘুম আসছিল না। গরম সেক দিয়ে মানে দেবো দেবো বলছিলাম, কিন্তু ওই আলসেমিতে আর দেওয়া হয়নি। তেলটাকেই ভালো করে মেখে গলার মধ্যে ওটা পেঁচিয়ে তারপর শুয়ে পড়েছিলাম। তাহলে চলো আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলবে না। কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও জানিও।